আজকের রেসিপি পনির পাসিন্দা কারি। তার জন্য আমি এখানে পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। এক একটা পাসিন্দা বানানোর জন্য এরকম 2 পিস করে কেটে নিয়েছি। আর আমি পনিরগুলোতে নুন মাখিয়েও রেখেছিলাম। তাহলে দেখে নিন আমি পনির পাসিন্দা কারি কিভাবে রান্না করি। আর আমি আগে থেকে একটি আলুকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু পনির চুড়ে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার 1 পিস পনির নিয়ে ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। এবার আরেক পিস ওর উপরে দিয়ে দেব, দিয়ে হালকা করে চেপে নেব। দেখবেন ঠিক এইভাবে। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলোর মধ্যে পুর ঢোকানো হয়ে গেছে। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ছোট চামচের 4 চামচ বেসন নিয়েছি, অল্প পরিমাণে খাবার সোডা, স্বাদ মতো নুন, আর আমি এখানে অল্প পরিমাণে গুঁড়োনো কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা কালো জিরেও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নেব। আমি এখানে বেসন দিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে বেসন দিলে টেস্ট ভালো আসে। আপনারা যদি পনির পাসিন্দাকে সস দিয়ে খান তাহলে সেখানে কর্নফ্লাওয়ার দিয়ে করলে ঠিক আছে। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তাই আমি এখানে বেসন ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। আর আমি আগে থেকে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দেব ভাজার জন্য। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা ভাজার জন্য উল্টে দেব। এইভাবে আস্তে উল্টে দেবেন, নাহলে পুরগুলো ভিতরের বেরিয়ে যেতে পারে। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার ওটা দিয়ে দেব, দিয়ে হালকা কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই 2 চামচ টক দই, 2 চামচ মগজ বাটা আর 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব, স্বাদ মতন চিনি দিয়ে দেব, দিয়ে অল্প একটু জল দিয়ে দেব।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার আমি এখানে 1 চামচ কেশরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি পনির পাসিন্দাগুলো দিয়ে দেব। ঝোলটা কমে গেছে, আর আমি এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেছে, আর আমার পনির পাসিন্দা কারি তৈরি। এবার আমি নামানো হয়ে গেছে। এটি আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। এটি খেতে খুব টেস্টি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।